আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। হজের মাস চলতেছে, হজের মৌসুম চলতেছে। এই সময়ে আল্লাহর ঘরের হাজিরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক তাকবীর ধ্বনিতে পুরো আকাশ বাতাস মুখরিত করে যাচ্ছেন। তো আমি যে কথাটা বলতে চাই, আমাদের যাদের উপর হজটা ফরজ হয়ে গিয়েছে, আমরা যারা সামর্থ্যবান আছি বাইতুল্লাহর হজ আদায় করতে পারি, তারা যেন বাইতুল্লাহর হজটা আদায় করে নেয়। কারণ যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও বায়তুল্লাহর জিয়ারত করে না, রাসূল তাদের ব্যাপারে কঠোর সতর্কবাণী উল্লেখ করেছেন। তিরমিজি শরীফে একটা হাদিসে পাওয়া যায়, রাসূল বলেছেন, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান, যে ব্যক্তির পাতেহ এবং বাহনের ব্যবস্থা থাকা সত্ত্বেও, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগহু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইয়াহুজ্জা, সে বাইতুল্লাহর জিয়ারত করতে পারে, বাইতুল্লাহর জিয়ারতে যেতে পারে, কিন্তু এমত অবস্থায়ও সে হজ আদায় করে না, ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান, রাসূল বলেন, আমি তার ব্যাপারে এটা পরোয়া করি না যে সে চাইলে ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক। তো হজটা ইসলামের মধ্যে কতটুকু গুরুত্বপূর্ণ হতে পারলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কঠোর সতর্কবাণী উল্লেখ করেন, আমরা সহজেই বুঝতে পারি। এই জন্য আমাদের যাদের উপর হজটা ফরজ হয়ে গিয়েছে, আমরা খুবই শীঘ্রই হজটা আদায় করে নেই। আমার আপনার অনেকেই আছেন যাদের হজ করার সামর্থ্য নাই, আমরা শত আফসোস করে যাচ্ছি। আবার অনেক মানুষের টাকা পয়সা আছে, সবকিছু আছে, তারপরেও তারা বাইতুল্লাহর জিয়ারতটা করতেছে না। সেই মানুষগুলো বড়ই দুর্ভাগা, বড়ই বদনসিব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একবার হলেও যেন তার ঘরের মেহমান করে নিন, তার ঘরের জিয়ারত লাভে যেন আমাদেরকে ধন্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।